নমস্কার, দ্য মোশন অফ লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনা পর্বে থাকছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে গতকাল চিফ ইলেকশন অফিসার অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী যে নির্দেশিকাগুলো দেওয়া হলো, একটা 4 ঘন্টা ব্যাপী প্রায় একটা ট্রেনিং মারফত যে নির্দেশিকাগুলো দেওয়া হলো, সেই নির্দেশিকা কি কি সে বিষয়ে একটা ধারণা আপনাদের সামনে নিয়ে আসছি। আগামীকাল সকাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর এনুমারেশন পর্ব। এই এনুমারেশন পর্বে আপনারা কি কি করবেন এবং বিএলওরা কিভাবে আপনাদের বাড়িতে যাবে, কি কি জিজ্ঞাসা করবে, সেই নিয়েই হবে আজকের আলোচনা। তো আমি বলবো সমস্ত চ্যানেলের সমস্ত দর্শককে এবং যারা বিএলও আছেন, যারা ট্রেনিং নিয়েছেন বিভিন্ন জেলা থেকে, তাদেরকেও বলবো যে এই আলোচনা পর্বে যদি আপনারা থাকেন তাহলে আপনাদের অনেক প্রশ্নের সহজ সমাধান এখান থেকে পেয়ে যাবেন। এবং যারা সাধারণ ভোটার আছেন, যাদের বাড়িতে বিএলও যাবেন, তাদেরও একটা সম্পূর্ণ গাইডলাইন থাকছে এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ করব এবং আসুন শুনে নেওয়া যাক। তো প্রথমে থাকছে এই এনুমারেশন পর্বে বিএলওরা কাল সকাল থেকে আপনাদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন এনুমারেশন ফর্ম বা অ্যানেক্সার 3 নিয়ে। এই এনুমারেশন ফর্ম বা অ্যানেক্সার 3 আপনাদের প্রত্যেকের জন্য 2 কপি করে দেওয়া হবে। এই এনুমারেশন ফর্মটি আপনারা পূরণ করে আবার বিএলওকে জমা করবেন। কিন্তু এই এনুমারেশন ফর্মের সঙ্গে কোনো প্রকার নথি আপনাদের জমা করতে হবে না। 1 নম্বর নির্দেশিকা, কোনো প্রকার নথি আপনাদের জমা করতে হবে না। অর্থাৎ বিএলওরা আপনাদের এনুমারেশন ফর্ম দেবেন এবং পূরণ করা এনুমারেশন ফর্ম আবার আপনাদের কাছ থেকে ফেরত নেবেন। 1 নম্বর। 2 নম্বর, যাদের কোনো লিঙ্কেজ নেই তারাও এনুমারেশন ফর্ম জমা করতে পারবেন। অর্থাৎ 2025 সালের ভোটার লিস্টে আপনার নাম আছে, সুতরাং আপনার নামে 2 কপি এনুমারেশন ফর্ম আপনার বাড়িতে যাচ্ছে। কিন্তু 2002 সালে আপনার নাম নেই, আপনার পরিবারের কারোর নাম নেই, আত্মীয় স্বজনের কারোর নাম নেই, তবুও আপনি এনুমারেশন ফর্মটি পূরণ করে যতদূর তথ্য আপনার কাছে আছে, অর্থাৎ 2025 সালের তথ্য আছে, 2002 এর কিচ্ছু নেই, সেই অবস্থাতেও জমা করতে পারবেন এবং সেক্ষেত্রে খসড়া ভোটার তালিকায় আপনার নাম আসবে। 2025-এ নাম থাকলেই হচ্ছে এক্ষেত্রে। 3 নম্বর, বিএলও যখন আপনার বাড়িতে যাবেন তখন তিনি একটা রেজিস্টার সঙ্গে নিয়ে যাবেন, সেই রকমই নির্দেশিকা দেওয়া হয়েছে। এই রেজিস্টারে আপনাদের সই করিয়ে নেওয়া হবে। কেন সই করিয়ে নেওয়া হবে? অর্থাৎ আপনার বাড়িতে গিয়ে যে এনুমারেশন ফর্মটা উনি দিলেন, সেই এনুমারেশন ফর্মের প্রাপ্তি স্বীকার হিসাবে আপনাকে ওই রেজিস্টারের নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কলামে সই করতে হবে যে আপনি এই এনুমারেশন ফর্ম এতগুলো রিসিভ করলেন আপনার বাড়ি থেকে। 4 নম্বর, বিএলওরা ইলেক্টরের বাড়িতে ন্যূনতম কতবার যাবেন? অর্থাৎ প্রথমবার আপনার বাড়িতে গেলেন, আপনি কোনো কাজে কর্মে রয়েছেন, বাড়িতে কেউ নেই, সুতরাং আপনার এনুমারেশন ফর্মটা উনি দিতে পারলেন না বিএলও সাহেব বা বিএলও ম্যাডাম। সেক্ষেত্রে উনি কি করবেন? উনি আপনার পাশের বাড়িতে জিজ্ঞাসা করবেন যে আপনি বাড়িতে কখন থাকেন বা কবে আসবেন কোথাও দূরে গেলে। এবং সেক্ষেত্রে এরকমও হতে পারে, যেটা নির্দেশিকায় বলা হয়েছে, যে আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটাকে ওখান থেকে পাশের বাড়ি থেকে সংগ্রহ করে আপনাকে বলা যে আমরা আপনার বাড়িতে এসছি এনুমারেশন ফর্মটা দিতে, আপনি যদি কখন অ্যাভেলেবেল থাকবেন, কবে অ্যাভেলেবেল থাকবেন বলুন, আমরা আপনার ফর্মটা দিতে চাই। এতদূর আপনার সঙ্গে কমিউনিকেট করা হবে। 1 দিন, 2 দিন, প্রয়োজনে 3 দিনও বিএলওরা আপনার বাড়িতে যাবেন এনুমারেশন ফর্ম দিতে। এরপর আসছে নাম্বার 5, এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশনের সময় বিএলওরা তাদের অ্যাপে মার্কিং করে নেবেন। এটা বিএলওদের জন্য, অর্থাৎ আপনারা কতগুলো ফর্ম সারা দিনে ডিস্ট্রিবিউট করলেন, কার কার বাড়িতে ডিস্ট্রিবিউট করলেন, কোন কোন ইলেক্টরের ডিস্ট্রিবিউট হলো, এটা কিন্তু আপনাদের যে বিএলও অ্যাপস আছে সেখানে মার্কিং করবার একটা জায়গা আছে, ওই আপনাদের মোবাইলের সেই অ্যাপসে গিয়ে মার্কিং করে নেবেন। এবং একইভাবে যখন আপনারা ফর্মগুলো তুলতে থাকবেন বিভিন্ন বাড়ি থেকে, সেখানেও মার্কিং করার ব্যবস্থা আছে যে কতগুলো রিসিভ হচ্ছে, ডে টু ডে সেই ফর্মগুলোকে রিসিভ করাটাও আপনারা অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দেবেন। এই ক্ষেত্রে বলে রাখি যে যে সমস্ত বিএলওরা আছেন যে প্রতিদিন যে ফর্মগুলো নিচ্ছেন, তারা কিন্তু আপনাদের সুপারভাইজার বা এইআরওর সঙ্গে যোগাযোগ করে এই ফর্মগুলোকে জমা করবারও ব্যবস্থা করবেন। এছাড়া চলবে ম্যাপিং।
অর্থাৎ আপনারা জানেন, ম্যাপিং নিয়ে আমি এর আগেও বিস্তারিত বলেছি যে 2002 সাল এবং 2005 সালের ভোটার লিস্টে যাদের নাম ম্যাচ করছে তাদের ম্যাপিং ইতিমধ্যে হয়ে গেছে, কিন্তু এমন অনেক মানুষ আছেন যাদের এখনো ম্যাপিং হয়নি। এই এনুমারেশন পর্বে কিন্তু তাদের ম্যাপিংগুলো করবেন বিএলওরা। অর্থাৎ আপনাদের বাড়িতে যখন বিএলওরা যাবেন, যদি দেখেন যে প্রি প্রিন্টেড যে ফর্মটা, অর্থাৎ আগে থেকেই ছাপানো যে ফর্মটা আছে সেই ফর্মে আপনার ছবি বা আপনার 2002-এর ভোটার তালিকার কোনো নামের অংশটা ফাঁকা আছে, নেই কিছু, তখন কিন্তু আপনি প্রস্তুত রাখবেন সেই তালিকা 2002 সালের, যেখানে আপনার নাম অথবা আপনার বাবা মা বা আপনার দাদু, এক্ষেত্রে বলবো যে ঠাকুরদা এবং ঠাকুরমা, অর্থাৎ প্যারেন্টাল সাইডটা বলছি, পিতার সাইডে যারা আছেন, পিতা মাতা অথবা পিতার বাবা মা, এই চারজনের কারোর যদি ভোটার লিস্টে 2002 সালে নাম থাকে সেই তালিকাটা প্রস্তুত রাখবেন, কারণ এটা আপনার ফর্ম ফিল আপের সময় কিন্তু খুব কাজে আসবে। এবং এই ক্ষেত্রে আর একটা পয়েন্ট বলি, বিবাহিত মহিলাদের জন্য বলছি, স্পেশালি বিবাহিত মহিলাদের যেটা হয়ে থাকে যে তিনি 2002 সালে হয়তো বাপের বাড়িতে ছিলেন, যদি কোনো মহিলার বয়স 41 বছর বা তার বেশি হয়ে থাকে, তাহলে তিনি 2002 সালে তার ভোটার লিস্টে নাম থাকার সম্ভাবনাটা প্রবল। সেক্ষেত্রে বাপের বাড়িতে তিনি যেই পার্টে ছিলেন, যেই সিরিয়ালে ছিলেন, সেই পাতাটি তিনি সঙ্গে রাখবেন, ফর্ম পূরণের সময় তিনি সেই পাতাটি উল্লেখ করবেন, বা বিএলওকে সেটা আপনি জানাবেন, তখন বিএলও আপনার যে এনুমারেশন ফর্ম সেই ফর্ম থেকে ম্যাপিং করে নিতে পারবেন। এছাড়াও বিবাহিত মহিলাদের ক্ষেত্রে রিলেশনশিপের জায়গাটা বলছি, রিলেশনশিপের ক্ষেত্রে বিবাহিত মহিলারা কিন্তু স্বামী, শ্বশুর শাশুড়ি, ননদ বা স্বামীর বাড়ির দিক থেকে কারোর নাম দিতে পারবেন না, সেটা কিন্তু কোনোভাবেই গ্রাহ্য হবে না। এক্ষেত্রে শুধুমাত্র গ্রাহ্য হবে তার নিজের নাম, আর যদি তার বয়স 40 বছরের কম হয়, তিনি যদি সেই সময় ভোটার না হয়ে থাকেন 2002 সালে, সেক্ষেত্রে তার বাবা অথবা তার মা অথবা তার ঠাকুরদা ঠাকুরমা কারোর নাম থাকলে সেইটিই একমাত্র গ্রাহ্য হবে। এক্ষেত্রে আরও বলে রাখি যে শেষ এসআইআর আমাদের পশ্চিমবঙ্গে হয়েছিল 2002 সালে, কিন্তু ভারতবর্ষের এমন অনেক রাজ্য আছে যেখানে 2003 সাল 2004 সালেও এসআইআর হয়েছিল। সুতরাং এরকম যদি কেউ থেকে থাকেন যাদের আত্মীয় স্বজন 2003 বা 4 সালে অন্য রাজ্যে ছিলেন, সেই রাজ্যে যে সালে এসআইআর হয়েছিল সেই সালের ভোটার তালিকা আপনি সংগ্রহ করুন এবং সেই অনুযায়ী আপনাকে আপনি এনুমারেশন ফর্মটা ফিল আপ করুন। এইবার বলবো যে ফর্ম বিলি কতদিন পর্যন্ত হবে। ফর্ম বিলি হবে আগামী 4 নভেম্বর থেকে 11 নভেম্বর পর্যন্ত আপনাদের বাড়িতে ফর্ম বিলি হবে। এর মধ্যে ন্যূনতম পক্ষে 3 বার বিএলও আপনার বাড়িতে যাবেন। সুতরাং আপনারা এ বিষয়ে খুব সতর্ক থাকবেন যে আপনার বাড়িতে যখন বিএলও আসছে এনুমারেশন ফর্মটা অবশ্যই আপনারা সংগ্রহ করুন। যদি এই পর্বে কেউ এনুমারেশন ফর্ম সংগ্রহ না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তাকে পরবর্তী ক্ষেত্রে এনুমারেশন ফর্ম দেওয়ার কোনো অর্ডার নেই। অর্থাৎ বিএলওরা 3 বার যখন আপনার বাড়ি 3য় বার যাবেন তখনও আপনাকে পাবেন না। সেক্ষেত্রে নির্দেশিকা যেটা আছে যে ফর্মগুলো আপনার দরজার তলা থেকে আপনার বাড়িতে ঢুকিয়ে দেওয়া হবে এবং একটা ছবি তুলে নেওয়া হবে, এবং বা একটা শর্ট ভিডিও 30 সেকেন্ডের মতো একটা ভিডিও করতে বলা হয়েছে, যে ভিডিওর মাধ্যমে দেখা যাবে যে আপনার লক অ্যান্ড কি করা দরজার তলা দিয়ে ভিডিও এই বিএলওরা ওই ফর্মটি দিয়ে দিচ্ছেন। সুতরাং এটা তাদের কাছে একটা ডকুমেন্টস হয়ে থাকছে। এবার হচ্ছে ভোটার বা নির্বাচকরা বাড়িতে না থাকলে বিএলওরা কি করবেন, অর্থাৎ আপনার বাড়ির সকল সদস্য যদি বাড়িতে নাও থাকে, সেক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে যিনি বাড়িতে নেই তার ফর্মটাও আপনারা পূরণ করুন সঠিকভাবে। পূরণ করে সেই ফর্মে যেখানে স্বাক্ষর হবে সেইখানে যেহেতু সেই ব্যক্তি বাড়িতে নেই, তাহলে সেই ব্যক্তির বাবা মা বা কোনো বয়োজ্যেষ্ঠ আত্মীয় যার ভোটার লিস্টে নাম আছে, যার 18 বছর হয়ে গেছে, এইরকম একজন আত্মীয় তিনি লিখে দেবেন তার সঙ্গে সম্পর্ক। অর্থাৎ স্বামী বাড়িতে নেই, স্ত্রী লিখে দিতে পারেন। বাবা বাড়িতে নেই, কাজে বাইরে গেছে, সেক্ষেত্রে তার ছেলে বা তার মেয়ে, অবশ্যই তাকে ভোটার হতে হবে, তিনি কিন্তু লিখে দিতে পারেন। তার বাবার ফর্ম ফিল আপ করলেন এবং তার তলায় বাবা ছেলের সম্পর্কটা লিখে দিলেন। 9 ডিসেম্বর থেকে শুনানি হবে। কাদের জন্য শুনানি হবে এবার বলে রাখি, যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, নিজের নেই, আত্মীয় স্বজন কারণ নেই, তারা তো শুধুমাত্র 2025 সাল অর্থাৎ বর্তমান ভোটার লিস্ট অনুযায়ী নাম জমা দিলেন। সেক্ষেত্রে তাদের ডকুমেন্টসগুলো সঠিকভাবে রাখবেন, বিএলওকে কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন নেই। 9 ডিসেম্বরের পরে কিন্তু আপনাদের শুনানি হবে। কাদের কাদের শুনানি হবে? শুনানি তাদেরই হবে যাদের বাবা মা
ঠাকুরদা ঠাকুরমা ছাড়া অন্য কোনো রিলেশনশিপ দিলেন বা কোনো রিলেশনশিপই দেখাতে পারলেন না, তাদের ক্ষেত্রে শুনানি ব্যবস্থা করা হবে। সুতরাং সেই শুনানির ডেট আপনাকে জানিয়ে দেওয়া হবে বিএলও মারফত। বিএলওর সঙ্গে যোগাযোগ রাখবেন এবং সেই শুনানিতে অংশগ্রহণ করবেন। এই পর্যন্ত ছিল ভোটারদের জন্য। এর সঙ্গে বিএলওদের কিছু নির্দেশিকা আছে, আমি সেগুলোও বলছি। অনেক বিএলও আছেন যারা বিএলও অ্যাপসে ইতিমধ্যেই টেস্ট পারপাস এন্ট্রি করে ফেলেছেন লাস্ট 2-3 দিনে। তাদেরকে বলে রাখি, আজ রাত 12টায় কিন্তু চিফ ইলেকশন অফিসার অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আপনাদের অ্যাপসটাকে পুরোপুরি মুছে দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি কোনো এন্ট্রি করে থাকেন সেগুলোকে সমস্তই ডিলিট করে দেওয়া হবে। কাল থেকে আপনারা ফ্রেশ বা নতুন এন্ট্রি করতে পারবেন, সেগুলোই কাজে আসবে। সুতরাং আজকে কেউ কোনো আর এন্ট্রি করবেন না। পরবর্তী, আপনারা যারা বিএলও আছেন, ডোর টু ডোর ভিজিট করছেন, এই সময় কোনো সংবাদ মাধ্যম বা কোনো সোশ্যাল মিডিয়ার কোনো চ্যানেলে আপনারা আপনাদের কোনো বক্তব্য রাখতে পারবেন না, সেরকমই নির্দেশিকা দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি আপনারা যখন যাচ্ছেন, আপনারা তো রেজিস্টার একটা রাখছেনই, রেজিস্টারের সঙ্গে একটা ইঙ্ক প্যাড রাখবেন, কারণ অনেক বাড়িতেই আছেন যারা সই করতে পারবেন না পেন দিয়ে, সেক্ষেত্রে তারা বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দেবেন। সুতরাং একটা ইঙ্ক প্যাড আপনারা সঙ্গে রাখবেন আপনাদের কাজের সুবিধার্থে। এছাড়াও বিএলওদেরকে বলা হয়েছে যে ফর্ম 6, ফর্ম 7 এবং ফর্ম 8 সঙ্গে রাখতে। অর্থাৎ যারা নতুন ভোটার হবেন বা কেউ ছবি চেঞ্জ করতে চাইছেন বা কারোর নাম বাতিল হবে, এই পর্বে যখন আপনারা বাড়ি বাড়ি ভিজিট করবার সময় দেখতে পাবেন, তখন আপনাদের যাকে যেমন ফর্মের দরকার সেই ফর্মটি দেবেন এবং এই ফর্মগুলো আগামী 9 ডিসেম্বরের পরে কিন্তু শুনানি হবে বা পরবর্তী ধাপে যাবে। এই পর্বে কিন্তু তাদের 9 ডিসেম্বর পর্যন্ত এই ফর্মগুলোর কোনো কাজ হবে না, কিন্তু এই পর্বে এই ফর্মগুলোকে আপনারা সংগ্রহ করে নির্দিষ্ট অফিসে জমা করবেন। মোটামুটি এই যে নির্দেশিকাগুলো বললাম সেইগুলোই ছিল শেষ মুহূর্তের নির্দেশিকা। অর্থাৎ আজ পর্যন্ত এই নির্দেশিকা, আগামীকাল সকাল থেকে এই নির্দেশিকা অনুসারেই সমস্ত কাজ হতে চলেছে। আপনাদের বলবো, যারা এই বক্তব্যটি পুরো শুনলেন, এই চ্যানেলে এতক্ষণ ধরে রইলেন, তাদের সকলকে ধন্যবাদ জানাবো। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বলবো অতি অবশ্যই আপনারা আপনাদের যারা প্রতিবেশী আছেন তাদের সঙ্গে শেয়ার করুন। চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ শুধুমাত্র এসআইআর পর্ব নয়, সরকারি যে কোনো তথ্য নিয়ে আমরা এই চ্যানেলে আপনাদের সঙ্গে আসি এবং আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। সুতরাং এই ধরনের ইনফরমেশন যদি আবার নতুন করে পেতে চান তাহলে আপনারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকুন।